নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কয়টি শক্তিশালী রাজনৈতিক দল আছে তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে একটি অন্যতম সক্রিয় শক্তিশালী রাজনৈতিক দল। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েছিলেন আল্লামা সৈয়দ ফয়জুল করিম কাসেমি দামাত বারাকাতুহু। তখন স্বৈরাচারী সরকার শেখ হাসিনার চেলা চামুন্ডারা শেখ হাসিনার লালিত সন্ত্রাস বাহিনী আল্লামা সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুর উপরে আক্রমণ করেছিল। ভোটে এক পর্যায়ে তিনি বিজয়ী হয়েছিলেন, কিন্তু এই স্বৈরাচারী জালেম সরকারের লালিত পালিত গুন্ডাদের কারণে সেখানে তিনি মেয়র স্বীকৃত পাননি। জনগণের ভোটে তিনি মেয়র, কিন্তু জালেম সরকার কর্তৃক তাকে স্বীকৃতি দেওয়া হয়নি, তাকে মেয়র ঘোষণা করা হয়নি। এখন অভ্যন্তরীণকালীন সরকার ইউনূস সরকার বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের মেয়র তিনি ঘোষণা করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকরা, কর্মীরা, বরিশাল সিটি কর্পোরেশনের জনসাধারণ, তাওহীদি জনতা সকলেই চাচ্ছে, যেহেতু আল্লামা সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহু তিনি যেহেতু জনগণের ভোটে এর আগে নির্বাচিত হয়েছেন, তাকে মেয়র হিসাবে ঘোষণা করা হোক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা বাংলাদেশের আদালত ঘোষণা দেয়নি। অথচ এখানে নাকি আবার জাতীয় পার্টির কোন নালায়েক, কোন অযোগ্য ছাগলের তৃতীয় নম্বর বাচ্চা যে দুধ না খেয়ে লাভ দেয়, এমন একটা নাকি সেখানে আপিল করেছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 জন মন্ত্রী পরিষদের যে 18 জন সদস্যের মধ্যে আসিফ নামে যে ছেলেটি, উনি নাকি বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচনে হেরে গিয়েছে তাকে মেয়র ঘোষণা দেওয়া যায় না। আরে বেটা, মূর্খের মতো কথা বলো কেন? দায়িত্বশীলের চেয়ারে বসে দায়িত্বহীন ব্যক্তির মতো কথা কেন বলো? দায়িত্বশীলের চেয়ারে বসে, যোগ্য চেয়ারে বসে অযোগ্যতার পরিচয় কেন দাও? এটাই তো আমার বুঝে আসে না। আজীব। তুমি যদি বলো যে আওয়ামী লীগের আমলে যে ভোটে হেরে গিয়েছে তাকে ওই সিটি কর্পোরেশনে বা ওই আসনে তাকে মেয়র পদে ডিক্লেয়ার দেওয়া যায় না, তাহলে তুমি তো আওয়ামী লীগের মতন হয়ে গেলা। বেটা, মাত্র কয়েক মাসই তো হলো এই দেশ স্বৈরাচারী সরকারের জালেমদের থেকে মুক্তি পেয়েছে। তুমি কি ভুলে গিয়েছ 5 মে কারফু সর্বপ্রথম এই আল্লামা সৈয়দ ফয়জুল করিম কাসেমি দামাত বারাকাতুহু ওনার তত্ত্বাবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশের লাঠিয়াল বাহিনী সর্বপ্রথম ওনারা কারফু ভেঙেছিল? ভুলে গেছো সেদিন? যেদিন থেকে তোমরা এই স্বৈরাচারী আন্দোলন খেদাও আন্দোলন শুরু করেছ, সেদিন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা, তাওহীদি জনতা, তারা তোমাদের সাথে সমান তালে মাঠে ছিল। ভুলে গিয়েছো এই দিন? আচ্ছা, তোমাদের ইমান তো দুর্বল কেন? তোমরা কি ছোটবেলা মায়ের বুকের দুধ খাওনি? তোমাদের কলিজায় মানে সাহস এত কম কেন? বুঝে আসে না। তোমরা 2-4 জন নাস্তিক যেভাবে বলে, বামপন্থীরা 2-4টা রাম বাম এসে একটা কথা বললে তোমরা তাদের ভয়ে একবারে এভাবে কাঁপতে থাকো। কারণটা কি? এটা কি? হোয়াট ইজ দিস? কি এটা? ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে তারা আন্দোলনের শরীক ছিল। ইসলামী আন্দোলন এই যে 18 জন 20 জন অভ্যন্তরীণকালীন সরকার, এর অর্ধেক লোক থাকার কথা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের। অর্ধেক কই? সেখানে তো মাত্র একজন, ডক্টর আফমা খালেদ হোসেন সাহেবকে একজনকে নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই স্বৈরাচারী সরকারকে হটানোর ব্যাপারে, এই জালেম নৃশংস হত্যাকারিণী হাসিনা, এই খুনি হাসিনাকে এই দেশ থেকে তাড়ানোর ব্যাপারে স্টুডেন্টদের, ভার্সিটির ছাত্রদের
আমি কিন্তু ভার্সিটি বলেছি, শুধুমাত্র ঢাকা ভার্সিটি নয়। তোমরা ঢাকা ভার্সিটিতে পড়ো দিকে তোমরা যে মুস্তানি কারবার তোমরাই সব, এমনটা নয়। বাংলাদেশে যেই কয়টা ভার্সিটি আছে সব প্রত্যেকটা ভার্সিটির ছাত্রদের অবদান আছে, প্রত্যেকটা ছাত্রদের। এই প্রতিটি ভার্সিটির ছাত্রদের সাথে সমানভাবে তালে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে শরিক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। অতএব এই দেশ এখন সুষ্ঠুভাবে পরিচালনা করার ব্যাপারে তোমরা যতটা অগ্রগামী, তোমরা যতটা দাবি করার অধিকার রাখো, ঠিক তদ্রূপ সমান অধিকার ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকেরা রাখে। আর ওই সমস্ত জালেমদেরকে বলবো, মিথ্যুকদেরকে বলবো, মুসাইলামাতুল কাজ্জাবের উত্তরসূরিদেরকে বলবো, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আওয়ামী লীগের দালাল বলেছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালাল, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। ডাহাক মানে মানুষ। আবার কিছু আলেমও আছে, নামধারী আলেম, দুনিয়া লোভী আলেম, এরাও বলতো ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালাল। আরে বেটা, আল্লাহ একজন আছে, তাকে ভয় করো। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ভয় করো, ভয় করো, ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 96-তে আওয়ামী লীগ যখন ক্ষমতা যায় তখন আল্লামা সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, আল্লামা সৈয়দ ফাইজুল করিম শাইখে চরমনাই, ওনাদের মরহুম আব্বাজান আল্লামা সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন নৌকা ডুবাও। তার মানে উনি বলেছিলেন নৌকায় তোমরা ভোট দিও না। বাংলাদেশের অন্য কোনো আলেম তখন এই কথা বলে নাই। চরমনাইকে বলো, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলো আওয়ামী লীগের দালাল। তোমার আব্বারা আওয়ামী লীগের দালাল, তোমার বাবারা যাদের তোমরা পা চাটো, দুনিয়া লোভী আলেম যেগুলো আছে, যারা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালাল, ওরাই আওয়ামী লীগের দালাল, ওরা বিএনপির দালাল, জামাতের দালাল, আওয়ামী লীগের দালাল। ওরা ক্ষমতা লোভী, ওরা দুনিয়াদার, ওরা ওলামায়ে সু। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত নীতি ও আদর্শের উপরে অটল আছে, অবিচল আছে। যতদিন এভাবে থাকবে ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমরা থাকব, যতদিন তারা নীতি আদর্শের উপরে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির তিনি বলেছিলেন বাংলাদেশের যে কোনো দলের সাথে ঐক্য করা যায় 3টা মূলনীতিতে: ইসলাম, দেশ, মানবতা। ইসলাম, দেশ, মানবতা। ইসলাম, দেশ, মানবতা, এই 3 মূলনীতির ভিত্তিতে যে কোনো দলের সাথে ঐক্য করা যায়। এই 3 মূলনীতি বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া আর কারো ভিতরে নাই। জামাতের কথা বলবেন, জামাত দেশের কথা ভাবে না, মানবতার কথাও ভাবে না। আর ইসলামের ব্যাপারে তো তাদের গাবলা আছে, তাদের আকীদাগত সমস্যাটা আছে। এতবার হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তাদেরকে বলতেছে আপনাদের আকীদা পরিবর্তন করেন না, তারা পরিবর্তন করবে না। তাদের যে গুরুজন আছে, তাদের ওস্তাদ মরহুম মওদুদী, তার অনুসরণ তারা করবেই। যদি এতে তাদের জাহান্নামে যাওয়া লাগে, তারা মওদুদীর আকীদা অনুসরণ করে তারা জাহান্নামে যেতে রাজি, আকীদা পরিবর্তন করতে তারা রাজি না। আর মানবতার কথা কি বলবো, তাদের তো প্রসিদ্ধ আছে তারা মানুষের রক কাটে। আওয়ামী লীগ গলা কাটতো, তারা রক কাটে। আর তারা তো মূলত দেশের ভালো চায় না, তারাও ক্ষমতা চায়। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। ইনসাফের ভিত্তিতে আমরা যাতে কারো পক্ষপাতিত্ব করতে পারি এবং কারো সমালোচনা করলে সেটাও যাতে ইনসাফের ভিত্তিতে হয়। কারো বিরুদ্ধে মিথ্যা তোহমাত দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।